হ্যালো গাইস, আই এম উপর ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল উপমো সিরিজ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে। অন্যরকম মিনস কী বলতে চাইছি বলো তো? আজকের ব্লগটা হবে আমি একা হলদিয়া যাব। তো আগের বারে তোমরা দেখেছো যে আমরা খিরাই গেছিলাম, বোন গেছিলো, আমার ফ্রেন্ডরা ছিল। তো এবারে কিন্তু কেউ যাবে না, আমি একা যাব। তো চলো আমি একা কীরকম ট্রাভেল করতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাটা দিন কী করি না করি সবটাই শেয়ার করব। তো চলো, আমি কি পারবো একা একা ট্রাভেল করতে এতটা পথ? তো চলো, একা তো মোটেও নই, তোমরা আছো আমার সাথে। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আমি খাওয়া দাওয়া করে ফুল রেডি। দেখো একটা নতুন জামা পরেছি আজকে। তো চলো, এটা তোমাদের দেখিয়েছিলাম, পয়লা বৈশাখে নিয়েছিলাম মনে হচ্ছে। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না। তো চলো চলো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড, যেহেতু সিঙ্গেল জার্নি করবো, তাও আবার এতটা রাস্তা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা কন্টিনিউ করো। তো দেখো, আমি তো টোটোর মধ্যে উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছ এখানে ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে, যেহেতু রোদ খুব লাগছিল। তো যাই হোক, তারপরে আমি বাস স্ট্যান্ডে চলেও এসেছি, আর এখানে বাসের জন্য ওয়েট করছিলাম। তো দেখো তোমরা, আমি দাঁড়িয়েছিলাম। তো দেখছিলাম যে কোন বাসটাতে উঠলে আমি প্রপার হলদিয়াতে পৌঁছতে পারবো। তো যাই হোক, তারপরে খেয়ে নিয়েছিলাম লুচি তরকারি। তো দেখো, তোমাদের সঙ্গে একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম। আমি কিন্তু একা ছিলাম না, আমাদের পুরো কলেজে পুরো টিমটাই ছিল, আমাদের পুরো মানে 4 সেমিস্টারের আমরা যারা পড়ি, আমরা 18 জন পড়ি। তো 18 জনের সবাই ছিলাম আমরা। তো আমরা এই 18 জন কেন হলদিয়া যাচ্ছি সেটা কিন্তু ব্লগের মাঝে তোমরা জানতে পারবে। তো চলো, আপাতত পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চলে এসেছি, পৌঁছে গেছি। তো প্রপার জায়গায় পৌঁছইনি, আমরা হলদিয়াতে পৌঁছে গেছি। তো ওখান থেকে এবারে আমাদের যেতে হবে টোটোতে করে। আমরা প্রথমে বুঝতে পারিনি, প্রথমে হাঁটা দিচ্ছিলাম। তো এত রোদ, তারপর কিছু রাস্তায় গিয়ে ওখানে তারপর আমরা টোটোতে উঠেছিলাম, ঠিক আছে। তো দেখো, পুরো রাস্তা তো ভিডিও করতে পারিনি, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম। অ্যান্ড সবাই দাঁড়িয়েছিল, প্রায় কয়েকজন একটু সিট পেয়েছিল বসার জন্য, নাহলে প্রায় সবাই দাঁড়িয়েছিল। তো যাই হোক, তারপর আমি আর অঙ্কিতা ফাইনালি একসঙ্গে ব্লগে এলাম, না হলে তো আসতেই পারছিলাম না। তো দেখো, ছাতা নিয়ে এখন আমরা হাঁটা দিচ্ছিলাম। তো আমরা মেনলি এসেছিলাম হলদিয়া ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সে। তো যাই হোক, আমরা যে এখানে এসেছিলাম, আমাদের পুরো কোনো খরচা কিন্তু আমাদের হয়নি, সবটাই কিন্তু আমাদের কলেজ থেকেই দেওয়া হচ্ছিলো। তো আমাদের কোনো রকমভাবে এইসব নিয়ে কোনো অসুবিধা হয়নি। তো খাওয়া দাওয়া সবটাই কলেজ থেকে দিয়েছিল। তো যাই হোক, আমরা কিছুটা হেঁটে আসার পর, ওয়েট করার পর আমরা টোটোতে উঠে পড়েছি। ফাইনালি আমরা পৌঁছেও গেছি কলেজে। এই দেখো কলেজের মানে গেটটা। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে এমনি এমনি ঢুকতে দেয়নি, পারমিশন তো করানো আগে থেকেই হয়েছিল আমাদের কলেজ থেকে। তো তারপরে আমাদের সেখানে সাইন করে তারপর ঢুকতে দিয়েছিলেন। তো যাই হোক, আমরা ঢুকে গেলাম কলেজে, এখানে আমাদের বসতে দেওয়া হচ্ছিলো। তো চলো এবারে বলি আমাদের আসার মেন কারণটা কি। আমাদের কিন্তু প্র্যাকটিক্যালের জন্য, ল্যাব ভিজিটের জন্য মেনলি আমরা এখানে এসেছিলাম। তো একটা এক্সকারশন ছোট্ট করে, তো এখানে আমরা এসেছিলাম। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে আমাদের মেইন যে ল্যাবে, আমাদের তো কাজ সবটাই তো ল্যাবে কাজ, তো আমরা এখান থেকে বেরিয়ে ল্যাবে গেছিলাম। তো এরিয়াটা তো দারুণ, কলেজের চারিদিকটা। তো আমরা ল্যাবে গেছিলাম, ওখানে গিয়ে কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পেয়েছি। এবার আমরা যেহেতু বেসিক গ্র্যাজুয়েশন করছি, আমাদের অত মানে অতটা মানে যে মেশিনগুলো ওগুলো আমাদের নেই। তো এখানে সবটাই আছে। তো এখানে অনেক মেশিন আছে যেগুলো আমরা জানতাম না, নতুন নতুন মানে জেনেছি। তো আমাদের দারুণ লেগেছিল। তো দেখো, আমি কিন্তু ল্যাবে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। দেখো, সবাই যে যার মতো সিট নিয়ে বসে গেছে, আমিও বসে গেছিলাম। তো ফাইনালি আমাদের কাজ করা কমপ্লিট, অ্যান্ড এখন কিন্তু বাড়ি যাব। তো দেখো, আমরা সবাই অ্যাপ্রন পরে কাজ করছিলাম। তো তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন টাটা করে বেরিয়ে যাব। তার আগে তো আমরা প্রচুর ছবি তুলেছি, যেই ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো দেখো, শুধু ফটোশ্যুটই হচ্ছে আমাদের মধ্যে। তো ওগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি, ওগুলো পোস্ট করবো। তো টাটা করে এখন ফাইনালি টোটোর মধ্যে উঠে পড়েছি। তো দুপুরেও কিন্তু আমরা এখানেই খেয়েছিলাম। দুপুরে খাওয়ার মেনুতে ছিল ভাত, মাছের ঝাল, আর ছিল সয়াবিন তরকারি, আর ছিল ঝিঙে আলুর তরকারি, আর ডাল ছিল, শেষে চাটনি, সরি আচার ছিল। আইসক্রিমও খেয়েছিলাম। তো ওগুলো না ক্লিপ নেওয়া হয়নি, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, ফাইনালি টোটো ছেড়েও দিয়েছি। তো দেখো, এগুলো কিন্তু মানে আমার যেটা মনে হয় তেলের কিছু একটা হবে, পাইপলাইন বা কিছু একটা। তো দেখো, এখানে কিন্তু অনেক কিছু দেখার মতো আছে, অনেক জিনিস। তো আমি সেটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। অ্যান্ড দেখো, এখানে কিন্তু একটা ছোট পার্ক টাইপের ছিল।
পার্ক না কি জানি না, মোটামুটি পার্ক টাইপের আমার লাগছিল। তো আর এমনিতে খুব সুন্দর। তারপর আমরা টোটো থেকে নেমে গেছি, এবারে আমরা এই সিঁড়িটা দিয়ে ওপরের দিকে উঠে যাব। দেখো আমরা এতজন না, অনেকটাই কিন্তু আমাদের মজা হয়েছে, সবটাই করেছে। তো কুটি কুটি পায়ে এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম। অ্যান্ড আর ওই দিন আকাশটা এত সুন্দর ছিল, তোমাদের কি বলবো। ইনস্টাগ্রামে অনেক সুন্দর সুন্দর ফটো পোস্ট করেছি, ফটোগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমার ইনস্টাগ্রাম আইডি অপর্ণা সর্দার 253, প্লিজ গিয়ে চেক আউট করো অ্যান্ড একটা ফলো করে দিও। আর ভিডিওগুলো দেখো, আশা করি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ফাইনালি সিঁড়ির শেষ প্রান্তে তো উঠেই গেছি। তো জানো তো, আমাদের এই ফটো তোলার জন্য বাস মিস হতে হতে আমি আর অঙ্কিতা থেকে গেছিলাম, জানো তো। তারপর দৌড়ে না, আমাদের ছাড়া তো যেতই না, আমাদের ছাড়া কি চলে যেত, আমাদের ছাড়া চলে যেত না। বাট বাসটাকে আমাদের জন্য দাঁড় করিয়ে রেখেছিল, এটাই একটা ব্যাপার আর কি। তাই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি যেমন। তো যাই হোক, তারপরে আমরা ফাইনালি উঠেও গেছি। তো চলো এখন ছুটি ছুটি যাবো, বাসের কাছে উঠবো। তো বাসে ওঠার আগে আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো দারুণ লাগছে না, ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, এখানে আকাশটাকে কি সুন্দর, পুরো ওয়াও লাগছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমার তো দারুণ লাগছিল। মনে হচ্ছিল এখানে অনেকগুলো মানে রিলস করি, বাট আমি তো রিলস করতে পারবো না, কারণ আমি ওখানে মানে একটা পড়ার পারপাসে গেছি। তো তাই আমি ওসব কিছুই করে জাস্ট ফটো তুলেছি। তো যাই হোক, তারপরে দেখো এখানে আর ভিডিও যেগুলো ওই ব্লগের জন্য রাখেছি, ওটাই, কোনো রিলস ফিলস কিচ্ছু করিনি। আমার এগুলো ভালোও লাগে না, বাইরে মানে পড়ার পারপাসে কোথাও গেলে এসব আমার ভালোও লাগে না, আমি পছন্দও করি না। তো যাই হোক, এখানে বাসের মধ্যে দাঁড়িয়েছিলাম। কিছুটা রাস্তা আসার পর অঙ্কিতা একটা সিট পেয়েছিল, একটাই সিট ছিল। আমি বললাম যে ও বসে পড়ুক, কারণ ওর একটু শরীরটা খারাপ ছিল, তো তাই। তো যাই হোক, ও বসে গেছিলো, আমি বললাম যে তুই একটু ভিডিও করে দে, আমি বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। তো যাই হোক, ও ভিডিওটা করে দিচ্ছিল। অ্যান্ড আমরা যে বাসে গেছিলাম, ওই বাসটা এত স্পিডে গেছিলো যে কোনো মনেই হয়নি। আর এ বাসটা এত আস্তে যাচ্ছিলো, আর পুরো রাস্তায় স্টপেজ নিয়ে যাচ্ছিলো। তো একটু মানে বিরক্তিকর লাগছিল। তো যাই হোক, তাও কোনো ব্যাপার না। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই হলদিয়া জার্নিটা তোমাদের কেমন লাগলো। তো এটাই তোমাদেরকে বলার ছিল। দেখো সবাই বলছিল যে চুলগুলো সব বেরিয়ে গেছে, কি করব বলো, সারাদিনের এত টায়ার্ডনেসের মধ্যে তারপরে এই বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা। তো সবাই প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলো। তো দেখো চুল ফুল খুলে একদম একাকার। কারণ তারপর যখন আমরা নেমে বাসে উঠেছিলাম, আর সেদিন আকাশটা এত সুন্দর ছিল, তোমরা নিজেরাই দেখো, খুব সুন্দর লাগছিল আকাশটাকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু একটু করে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, তারপর আমরা যখন এই বাস থেকে নেমে যখন একটা অন্য বাসে উঠেছিলাম, তখন তো আমাদের অবস্থা পুরোই কাহিল। জানলার দিকে বসেছি, তারপরে এত রোদ লাগছে কি বলবো। তারপর আর কি করব, ব্যাগ থেকে অ্যাপ্রনটা বের করে মাথায় নিয়ে ঢাকা দিয়ে বসেছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে কি হয়েছে, বাসটাতে একটু ভিড় কম ছিল। তো যে কারণে আমাদের অতটাও কোনো অসুবিধে হয়নি। আর মানে দাঁড়িয়ে যাব ঠিক আছে, বাট এই অতিরিক্ত পরিমাণে ভিড় থাকলে অস্বস্তি লাগে। তো আর একদম পিছনে দাঁড়িয়েছিলাম, তো অতটা কোনো সমস্যাও হয়নি আমাদের এখানে। তো ভালো লাগছিল, বাতাসও দিচ্ছিল, ভালোই লাগছিল। তো যাই হোক, ফাইনালি আমরা এখানে নন্দকুমার স্ট্যান্ডে চলে এসেছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু এই গ্যাসের লরিটা এসে যাওয়ার কারণে আর কিছুই দেখানো হয়নি। তো যাই হোক, ফাইনালি আমরা নেমে যাচ্ছিলাম এখন বাস থেকে। তো বাসে নেমে আবার একটা অন্য বাসে উঠে পড়েছিলাম। তো তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। তারপরে আমাদের বাজকুলে অনেক কাজ ছিল, বাজকুলের কাজ করে তারপর বাড়ি ফিরেছিলাম। তো যাই হোক, ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। গাইস, যাই হোক, ওই দিন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার কারণে আসার কারণে পুরো পা ব্যথা হয়ে গেছিলো। রাতে ভাগ্নি এসেছিল, ও আমার পা অনেকক্ষণ টিপে দিয়েছিল। তো যাই কিন্তু আমার পা যন্ত্রণা করে টিপে দেয়, মাথা যন্ত্রণা করে টিপে দেয়। আমার বাড়িতে এলে আমি ওর পা যন্ত্রণা করে টিপে দিই। তো যাই হোক, ব্লগটা তো আর কন্টিনিউ করা হয়নি। তো অনেকটা জার্নি হয়েছিল, আর খুব মজাতেও জার্নিটা আমরা করেছিলাম। কষ্ট একটু মনে হচ্ছিলো যখন আমাদেরকে পড়াচ্ছিলেন, স্যারেরা যখন পড়াচ্ছিলেন, তখন একটু কষ্ট মনে হচ্ছিলো, না হলে আর কিছু না, আর সব কিছু ঠিক আছে আমাদের। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমাদের ছাড়া প্রত্যেক করা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট কোনো এক ব্লগে। ততক্ষণে টাটা।